আইয়ুব, তোমার পা দিয়া জমিনে মাটিতে জোরে একটা আঘাত করো, বাস এইটুকুই তোমার কাজ, আর বাকিটা সব হয়ে যাবে, আমি আল্লাহ সব করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পা দিয়া আস্তে আঘাত করলে হবে না, একদম ধুমসে একটা মাইরা দাও জমিনে। উরকুদ বিরিজলিস আদ-দরবু শাদীদ। এরপরে আল্লাহ বলছেন, আইয়ুব, পা দিয়ে সজোরে আঘাত করবা জমিনে। তোমার এই ইমানি হালাতের মধ্যে আমি আল্লাহর হুকুম তোমাকে দিচ্ছি, পা দিয়ে আঘাত করবা জমিনের যে অংশে জমিন তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ কোন? তুমি মাওলার গোলামি করার কারণে জমিন তোমার কথাই কাজ করবে। আমি আল্লাহ জমিনকে বলে দিয়েছি, তুমি যেখানে পা রাখবে, আঘাত করবে, সেই জায়গাটা মুহূর্তের ভেতরে একটা পানির ঝর্ণায় পরিণত হবে। সেই ঝর্ণা দিয়ে পানি দিয়ে দুইটা কাজ করবা, এক নম্বরে গোসল করবা, আর দুই নম্বরে বিসমিল্লাহ বলে খাইবা। গোসল করা মাত্র তোমার গায়ের যত পচা আছে মুহূর্তের ভেতরে তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে যাবা। আগের চেয়েও চমৎকার এক বডি তোমার হয়ে যাবে। আর পান করা মাত্র তোমার ভিতরের নারী ভুঁড়িতে যত রকমের অসুস্থতা ছিল, ওই পানির কারণে তোমার পেটের ভেতরে ভিতরগত সব সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে। আপনারা দেখছেন নিড ইসলাম। হাসানাতু বিআশরি আমসালিহা। হাবিবে পাক বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করবে, পাঠ করবে, সাথে সাথে আমল নামায় 10 নেকি। সুবহানাল্লাহ কোন? সাদ সাহেবের এই ফতোয়া হাদিসের সাথে মিলছে। সুতরাং সাদ সাহেব কি হকের উপরে না বাতিল? স্বয়ং মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করে বলছেন যে মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় দেওয়ার কারণে দাওয়াতের মেহনত তিনি করতে পারেন নাই, এটা তার গাফলতি হয়ে গেছে। সেই অপরাধের কারণে শেষ পর্যন্ত উনার এলাকার 5,85,000 মানুষ গুমরা হয়ে গেছে। এরকম একটা সংখ্যা কম বেশি তিনি বলছেন। অথচ আপনি জানেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন নিজের থেকে না আল্লাহ নিছেন? কথা বলেন, কার হুকুমে গেছেন? সুতরাং মুসা আলাইহিস সালামের উপরে যদি কেউ আপত্তি উঠায়, এই বিষয়ে আপত্তিটা কি শুধু নবীর উপরে থাকে না আল্লাহ পর্যন্ত যায়? এই জাতীয় ইসলাম বিরোধী, ইমান বিরোধী, আল্লাহর সাথে সাংঘর্ষিক বক্তব্য, কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য সাদ সাহেব শত শত বক্তব্য দিছে। আপনারা সাইরা দিলে নিজেরাও অনেকে বুঝতে পারবেন। সাদপন্থীদেরকে কেউ ভুল বুঝায় যে আমগর হজরত জি কয় নাই, এগুলো আলেমরা কাট পিস করছে। আরে আলেমরা যা বলতেছে শুনা শুনা বলে, কিন্তু সাদ সাহেব বলছি কি বলছে না, আপনারা বেশি আজমতের কারণে এগুলো শুনতেও চান না, অথবা শুনলে আপনারা বুঝার যোগ্যতাও রাখেন না। আমাদের পরিষ্কার কথা, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যতদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দ সহ বাংলাদেশ সহ বিশ্বের উলামায়ে কেরামকে ইতমিনান না করবেন, কমপক্ষে উম্মুল মাদারিস দারুল উলুমকে ইতমিনান না করবেন, সহি তরিকায় ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত সাদ সাহেব বাতিল, সাদ সাহেবের অনুসারী সাদপন্থীরা বাংলাদেশে যারা, তারা বাতিল, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। তারা নামাজ পড়বে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ, কিন্তু গুমরাহি বাতিল কোনো কর্মকাণ্ড না কাকরাইলে চালাইতে পারে, না টঙ্গীর ইজতেমায় চলতে পারে, না কোনো মার্কাজে চলতে পারে, না কোনো মসজিদে চলতে পারে। তাদের কোনো গুমরাহি বাতিল কর্মকাণ্ড কোনো জায়গায় চলতে পারে না। এখানে আবার বাগাবাগি কি? সুযোগই তো নাই। যে 2 সপ্তাহ আপনারা নিছেন কাকরাইলে, এটা তো জোর কইরা বিগত সরকারে দিয়া আপনারা বৈষম্য করেছেন আমাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? সুযোগই তো নেই আপনাদের। গুমরাহি কথা চলতে পারে, বাতিল কথা চলতে পারে, বাতিল কোনো মত চলতে পারে। আমাদের পরিষ্কার কথা, সরকার সিদ্ধান্ত জানায় দিছে, আমাদের পক্ষ থেকে উলামায়ে কেরাম সিদ্ধান্ত জানায় দিছেন, সাদ সাহেব
যতক্ষণ পর্যন্ত হক পথে ফিরে না আসবেন, বাংলাদেশের জমিন আজীবনের জন্য নিষিদ্ধ। বাংলার মাটিতে তার গাড়ির চাকা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি যে কথা বলছিলাম, যেখান থেকে এই পর্যন্ত গেলাম, ইস্তেকামত সকালে একরকম, বিকালে আরেক রকম হয়ে যায়। এটা আম্বিয়ায়ে কেরামের শানে ছিল না, তাদের জিন্দেগিতে ছিল না। হাবিবে পাকের পেরেশানির সাথে আমাদের পেরেশানি মিলেই না। আইয়ুব আলাইহিস সালাম মাঠে পড়েছিলেন আল্লাহকে রাজি আর খুশি করাইবার জন্য, পরীক্ষায় পাশ করবার জন্য। কত বছর জানি? মাশাআল্লাহ, আপনারা তো আলহামদুলিল্লাহ সবকটা নিলেন। মনে আসেনি কথা? আমি আপনাদেরকে এই ঘটনাটা অল্প করে ছোট্ট করে শোনাবো আমার ইমানকে তাজা করবার জন্য। আল্লাহ আপনি আমাদের সকলকে সাহাবাওয়ালা ইমান নসিব করেন, আমিন কন। নবীওয়ালা মজবুত ইমান নসিব করেন, আমিন কন। আল্লাহকে পাওয়ার জন্যে যেমন জীবন গঠন করা দরকার, ওই রকম নুরানি জিন্দিগি আমাদেরকে দান করেন, আমিন কন। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبدنا أيوب আইয়ুব আলাইহিস সালাম আবারও বলেন, ইমানের কথা যত বলি ততই মজা। আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করবার জন্যে মজা নিচ্ছিলেন ইমানি ময়দানে। কত বছর ছিলেন মাঠে? 18 বছর। 18 বছর পার হওয়ার পরে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসছে নবীর কাছে আর বলল, আইয়ুব আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্টই তো করলা, আল্লাহ তো কিছু দিলই না, শুধু আল্লাহ তোমার কাছ থেকে ছিনায়াই নিল। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজের মধ্যে বহু মানুষ এরকম বলে যে কত আল্লাহরে ডাকলাম কিন্তু পেটের কালা দূর হয় না। কয় কি কয় না? আমার অভাব দূর হয় না, আমার কষ্ট দূর হয় না। ইমানওয়ালার তো একটা মজা আর মজা লাগার কথা। আমি সুখে থাকলেও আমার মাওলাই সুখে রাখছে, আমি কষ্টে থাকলেও আমার মাওলাই আমার পরীক্ষা নিচ্ছে আমার মর্তবা উপরে উঠাবার জন্য। ঠিক কিনা কথা বলেন? এটা আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান এসে গেছে। এই শয়তান তো রায়পুরার নাই, মারা গেছে না, বুঝাসি না আছে। ও আছে বইলেই তো টেলিভিশন চলে দোকানে দোকানে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালো আছেন ভাই? কোন শয়তান মারা গেছে? হ্যাঁ, قال رب أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আপনি
আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন, আমি যেন না মরি। বলে কেন? আমি নিজে তো মরছি, পুরা রায়পুরার লয়া জাহান নামে মরতে চাই, সবাইকে গুমরা বানায়া দিব আমি। নাউজুবিল্লাহ বলবেন না। ইল্লা ইবাদাক, একটু জায়গা ফাঁক রাখছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আমি চাবি ইচ্ছা মতোই দিব, ষড়যন্ত্র ইচ্ছা মতোই করব, ডানে বামে সামনে পিছনে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। আমি সামনে দিয়ে ষড়যন্ত্র করব, পিছন দিয়ে ষড়যন্ত্র করব, ডাইনে দিয়ে ষড়যন্ত্র করব, বামে দিয়ে ষড়যন্ত্র করব। এখন তো ল্যাপের ভিতরে ষড়যন্ত্র, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে ষড়যন্ত্র, এখন আর টেলিভিশন দিয়ে ষড়যন্ত্রের, সিনেমার হলে দিয়া নিয়ে আর ষড়যন্ত্রের দরকার হয় না। এমন যন্ত্র দুনিয়াতে আবিষ্কার হয়েছে, জাহান্নাম থেকে বাঁচাটা আল্লাহ তাআলার কুদরতে আজিমায় আল্লাহ যদি দয়া করে আমাদেরকে না বাঁচায়, এক মোবাইলের যন্ত্রণার কারণেই পুরা সমাজ সারখার হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, দেখেন শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গেছে, জাগা আর পাইছে না আর কি। গিয়া বলতেছে, কই আল্লাহ তো দিল না কিছু। আইয়ুব আলাইহিস সালাম জব একটা ইমানি কথা বলছে। এই ইমানি কথাটা শোনাইবার জন্য এই পুরা কাহিনীটা আপনাদের সামনে মুখতাসার আন্দাজে আনতেছি। একটা ইমানি কথা বলছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, সবাই কোন, ইমান তাজা করবার জন্য কোন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বললেন, দিছিল আল্লাহ, নিছেও আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এর চেয়ে দামি আর জবাব আর কিছু আছে? কথা কোন। নবীদের জবাব তো এমনই হবে। দিছে কে, নিছে কে, বসাইছে কে, চালায় কে, খাওয়ায় কে, ইজ্জত দেওয়ার মালিক, নামানোর মালিক। আইয়ুব আলাইহিস সালাম এই জবাব দিছে। 18 বছর পর্যন্ত কিচ্ছু কয় না, চুপ। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠায় কয়, আল্লাহ সব কিছুই সহ্য করছি, আমার কোনো কষ্ট হয় নাই, আত্মীয় স্বজন সব গেছে আমাকে ছাইরা, কেউ নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি যদি আমার সঙ্গে থাকেন। কিন্তু শয়তান যখন আইসা আমাকে এখন ফুসলাইতেছে, আল্লাহ হের যন্ত্রণাটা আমার সহ্য হইতাছে না। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ শয়তান আমারে কষ্ট দিতেছে। তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের এই ডাকে এমন এক জবাব দিছেন, যেরকম আল্লাহু আকবার, এমন এক জবাব দিছেন, এই এক জবাবের দ্বারা পুরা 18 বছরের কষ্টর বিনিময়ে যত যন্ত্রণা, যত সব কষ্ট তার জীবনে ছিল, এই সবগুলো মুহূর্তের ভিতরেই শেষ করার মালিক। অরকদ বিরিজলিক, অরকদ বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদ ওয়া শারাব। অরকদ বিরিজলিক, আল্লাহু আকবার কোন। কি ইমানি সবক এই আয়াতের এই জায়গায়। উরকুদ বিরিজলিক, আইয়ুব তোমার পা দিয়া জমিনে মাটিতে জোরে একটা আঘাত করো, বাস এইটুকুই তোমার কাজ, আর বাকিটা সব হয়ে যাবে, আমি আল্লাহ সব করে দিব। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু পা দিয়া আস্তে আঘাত করলে হবে না, একদম ধুমসে একটা মাইরা দাও জমিনে। উরকুদ বিরিজলিস আদ-দরবু শাদীদ। এরপরে আল্লাহ বলছেন, আইয়ুব পা দিয়ে সজোরে আঘাত করবা জমিনে। তোমার এই ইমানি হালাতের মধ্যে আমি আল্লাহর হুকুম তোমাকে দিচ্ছি, পা দিয়ে আঘাত করবা জমিনের যে অংশে জমিন তোমার গোলামি করবে। সুবহানাল্লাহ কোন। তুমি মাওলার গোলামি করার কারণে জমিন তোমার কথাই কাজ করবে। আমি আল্লাহ জমিনকে বলে দিয়েছি, তুমি যেখানে পা রাখবে আঘাত করবে, সেই জায়গাটা মুহূর্তের ভেতরে একটা পানির ঝর্ণায় পরিণত হবে। সেই ঝর্ণা দিয়ে পানি দিয়ে দুইটা কাজ করবা, এক নম্বরে গোসল করবা আর দুই নম্বরে বিসমিল্লাহ বলে খাইবা। গোসল করা মাত্র তোমার গায়ের যত পচা আছে মুহূর্তের ভেতরে তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে ফ্রেশ হয়ে যাবা। আগের চেয়েও চমৎকার এক বডি তোমার হয়ে যাবে। আর পান করা মাত্র তোমার ভিতরের নারী ভুঁড়িতে যত রকমের অসুস্থতা ছিল ওই পানির কারণে তোমার পেটের ভেতরে ভিতরগত সব সমস্যা মুহূর্তে দূর হয়ে যাবে। শুধু এইটুক না, পরে কি কয় দেখেন, ওয়াহাবনা লাহু আহলা ومثلهم معهم رحمة من عندنا وذكرى لأولي الألباب ووهبنا له أهله। আল্লাহ তাআলা বলেন, আমার এই আইয়ুব সবর করছে। বলেন কি করছে? সবর। ইমানের পথে সবর, আল্লাহকে মানার পথে সবর, পরীক্ষায় পাশ করার জন্য সবর। এই সবর করতে আমরা সবাই তৈরি হব তো ইনশাআল্লাহ। ওয়াহাবনা লাহু আহলা। দুঃখের দিনে বন্ধু পাওয়া যায় না, সুখের দিনে বন্ধুর অভাব হয় না। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব যখন ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম, তার সুখের দিন ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ কান।